আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন চারপাশে সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, কোনো মানুষ সাহায্য করতে পারছে না, টাকা পয়সা আসছে না, আত্মীয় স্বজন পাশে নেই? ঠিক সেই মুহূর্তেই এমন একটি সাহায্য এসেছে যা আপনি কল্পনাও করেননি। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানব সত্যি কি এমন কোনো দোয়া আছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, গায়েবে সাহায্য দান করেন? যদি থাকে সেই দোয়াটি কি, কখন পড়তে হয়, আর এটা কোরআন ও হাদিসে প্রমাণ আছে কি না? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি আপনাদের সেই দোয়াটি আরবি অর্থসহ জানিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ইসলামী গায়েবী সাহায্য বলতে কোনো জাদুকরী শক্তি বুঝায় না, বরং এর অর্থ হলো আল্লাহ এমনভাবে সাহায্য করেন যেভাবে মানুষ কল্পনাও করতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন। আল্লাহু আকবার। এবং তাকে এমন জায়গা থেকে রিজিকি দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু তাআলা আরেক জায়গায় বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করে দেবেন। আল্লাহু আকবার। তাই ইতিহাস সাক্ষী, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল না, খুব একটা বেশি ছিল না, খুবই কম সংখ্যক, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, তাদের সাহায্য করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, অর্থাৎ আল্লাহর গায়েবী সাহায্য বাস্তব। তবেই এর জন্য আমাদের দরকার ঈমান, এর জন্য দরকার তাকওয়া, এর জন্য দরকার আমাদের ধৈর্য, এর জন্য দোয়ার আমাদের দরকার বেশি বেশি দোয়া পড়া, বেশি বেশি জিকির করা, আল্লাহ তাআলার স্মরণ করা। প্রিয় ভাই ও বোনেরা আমার, এখন প্রশ্ন হলো, এমন কোনো দোয়া আছে কি যা বিপদে আল্লাহ তাআলার সাহায্য লাভের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন? হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আমার, এরকম দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন বিপদ বা দুশ্চিন্তায় তিনি পড়ে যেতেন, তখন তিনি এই দোয়াটি পড়তেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তারই উপর নির্ভর করি, তারই উপর ভরসা করি, এবং তিনি মহান আরশের মালিক, অধিপতি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে এছাড়াও হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের চিন্তা জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে দেখেন, এটা এমন একটি দোয়া যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পড়েছেন। তাহলে এই দোয়াটি কখন পড়বেন? ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। যে কোনো বিপদ, দুশ্চিন্তা বা কঠিন সময় আপনি যখন মনে হবে, সব সময় যখন মনে হয় যে সব পথ আমার বন্ধ হয়ে গিয়েছে, এই সময়টি তো আপনি এই দোয়াটি পড়তে পারেন। প্রিয় ভাই বোনেরা আমার, কিভাবে এই দোয়াটি পড়বেন? পড়ো বিশ্বাস নিয়ে পড়বেন। সাহায্য করার একমাত্র মালিক আমার আল্লাহ তাআলা, সাহায্য করতে পারেন একমাত্র আমার আল্লাহ তাআলা। দোয়া শুধু মুখে নয়, হৃদয়ের গভীরে বিশ্বাসের সাথেও আপনাকে করতে হবে। এখন জেনে নিন তাহলে এই দোয়াটি আমরা কিভাবে পড়তে পারি। যে আমরা যদি চাই যে আমরা নখে গুনবো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম।
حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এইভাবে আমরা আমাদের এই দোয়াটি পড়তে পারি। আমরা 7 বার পড়তে পারি, 10 বার পড়তে পারি, 100 বার পড়তে পারি, এর অধিকও আমরা পড়তে পারি। প্রিয় ভাই ও বোনেরা আমার, মনে রাখবেন গায়েবের সাহায্যের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চান যে যখন কোনো বান্দা একান্তভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করেন যা সে মানুষটি কখনো কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।